ওয়েল সকাল সকাল চলে আসছি কলকাতার রাস্তায়। শিয়ালদা সকালবেলাতে আমাদের ট্রেন আছে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। 6টা প্রায় বেজে গেছে, মানে সময় নেই হাতে। আশা করছি 14 নম্বর প্ল্যাটফর্মে বলে আমাদের ট্রেনটা। অবশেষে আসলাম নিউ জলপাইগুড়িতে। ওয়েল সকাল সকাল চলে আসছি কলকাতার রাস্তায়, আপনারা দেখতে পাচ্ছেন। এখন আমি যাচ্ছি হচ্ছে শিয়ালদা স্টেশনের উদ্দেশ্যে, যাব আর কি শিলিগুড়ি, দার্জিলিং অথবা সিকিম, যেখানে যাওয়া যায় আর কি। তো বেরিয়ে পড়েছি, এখন আমি হাঁটছি, দেখি ম্যাপ ধরে ধরে কোথায় যাওয়া যায়। এখন একটা স্টেশনে, ছোট একটা স্টেশন কলকাতার, সেখানে যাচ্ছি। সেখান থেকে যাব শিয়ালদা সকালবেলাতে আমাদের ট্রেন আছে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। এই যে চলে আসছি আমরা স্টেশনে, এখন আসছি, এখন আবার টিকিট কাটবো, তারপরে যাব শিয়ালদার উদ্দেশ্যে। এখানে অবশ্য স্বয়ংক্রিয় টিকিট আছে, কাউন্টার দেখতে পাচ্ছেন, এখান থেকে আপনারা টিকিট কাটতে পারবেন। তো টিকিটটা নিয়ে নিই, তারপরে আপনাদের সাথে কথা হচ্ছে। অলরাইট, আমরা এখন টিকিট কাটা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। 5 টাকা নিল, 5 রুপি এখনকার। তো ট্রেনের জন্য এখন ওয়েট করছি, ট্রেন আসবে 2-3 মিনিটের মধ্যে, দেখা যাক, ওয়েট করি। এখন কয়টা বাজছে দেখতে হবে, কারণ যে আমার ট্রেন ওখান থেকে 6টা 40-এর দিকে ছাড়বে। 6টা প্রায় বেজে গেছে, মানে সময় নেই হাতে। কত ভিড়, দাঁড়িয়ে যেতে হবে, প্রচুর ভিড়, প্রচুর মানুষ, বসার জায়গা নেই, এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে চলে যেতে হবে। কখন লাগবে তা জানি না। এটা আমরা নেমে গেছি, শিয়ালদা স্টেশন। আমাকে একটু তাড়াহুড়া করতে হবে, কারণ যে অনেক সময় হয়ে গেছে, প্রায় এখন বাসছে 6টা 20 মতন, এখন 20 মিনিট বাকি আছে। তো আমাকে তাড়াতাড়ি করে আমার যে প্ল্যাটফর্ম নাম্বার, এটা একটু খুঁজতে হবে। প্রচুর মানুষের ভিড়, দেখা যাক আমি কতক্ষণে খুঁজে বের করতে পারি। তবে আশা করছি 14 নম্বর প্ল্যাটফর্মে বলে আমাদের ট্রেনটা এসছে। এই সাইড এটাই তো। আমাদের জার্নি এখান থেকে শুরু হবে, প্রায় অনেক সময়। এখন দেখা যাক আমার সিটটা কোথায় রেখেছে। এখন বাসে প্রায় 1টা পার হয়ে গেছে, মেবি, হ্যাঁ 1:40 বাজছে। উঠলাম, দেখতে পাচ্ছেন আমার মুখ টুক সব ঘেমে একাকার অবস্থা, অনেক গরম ভিতরে। তো এখন আমরা আছি যে ফারাক্কা যে জংশন, একটু কিছুদিন পরে ফারাক্কা ব্রিজ পার হবে। এখন আসি, আপনারা যারা ট্রেনে আসবেন, আমি যে ট্রেনে উঠছি এটার ভাড়া লাগছে মাত্র 390, বলতে সব কিছু দিয়ে 400 টাকা মতন পড়ছে। এখন আমি সেকেন্ড টায়ার একটা প্রাইস দেখলাম গতকাল, কি এই সেম ট্রেনেই আপনার কত লাগছে, সেকেন্ড টায়ারের জন্য বলছিল 1300-1400 টাকা মতন লাগছিল, 1400। তো হ্যাঁ, একটু আরাম করে যেতে পারবেন এবং ভালোভাবে যেতে পারবেন।
অবশেষে আসলাম নিউ জলপাইগুড়িতে। অনেকক্ষণ লেগে গেল আর কি, ট্রেনটা লেট করছে। এটা হচ্ছে নিউ জলপাইগুড়ি স্টেশন। হ্যাঁ, এখন দেখা যাক, এক্সিট করব। এখন রাত্রে একটা জিনিস জিজ্ঞেস করলাম, সেটা হচ্ছে ইনফরমেশন আরও একটা জানলাম। রাত্রে সন্ধ্যার পরে আপনি বাস পাবেন না, সন্ধ্যার পর বাস পাবেন না, বাট আপনি শেয়ার ট্যাক্সি পেয়ে যাবেন। এখান থেকে আপনি গ্যাংটক, দার্জিলিং দোনো জায়গায় যেতে পারবেন। এখানে একটা দেখলাম যে এয়ারপোর্টও আছে। আপনারা কেউ যদি মনে করেন যে না আমি কষ্ট করব না, ডাইরেক্ট অল্প সময়ের মধ্যে এয়ারপোর্টে চলে আসবো, মানে যারা আর কি ওই কলকাতার দিক থেকে আসতে যাচ্ছেন তাদের কথা বলছে, তারা কলকাতা এয়ারপোর্ট থেকে এখানকার এয়ারপোর্টে আসতে পারেন। লোকাল রেট, ডোমেস্টিক এয়ারলাইন্স, আপনি জানেন যে এখানে রেট খুবই কম পড়ে। এই যে সামনে কত গাড়ি দেখছেন, এখানে আপনার মাথা খারাপ করে দেবে। এখান থেকে আমি অটো নিব, অটো ভাড়া 40 টাকা বলছে না। এখন আমি অটো ধরবো, দেখা যাক। এই যে অটো সামনে, অটো 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 শিলিগুড়ি যাবেন? শিলিগুড়ি কোথায় যাবেন দাদা? শিলিগুড়ি? হ্যাঁ চলেন। না অটো করবো, অটো। হোটেল যাবো না, আমার শিলিগুড়ি কাজ আছে। ওয়েলকাম ব্যাক। সো এখন বৃহস্পতিবার সকাল হয়ে গেছে। কালকে আপনারা দেখছেন যে আমি স্টেশনে ছিলাম, এনজেপি। এখন দেখতে পাচ্ছেন আমি আছি সিকিমের যে গভর্নমেন্ট যে বাস স্ট্যান্ড, যেটাকে শর্ট ফর্মে বলে এসএনটি, সেখানে আছি। এবং এখানে দেখতে পাচ্ছেন যে ওইখানে আপনার টিকিট কাটার কাউন্টার আছে, ওখান থেকে আপনি গ্যাংটকের টিকিট পেয়ে যাবেন। 190 টাকা নেবে, 190 রুপি। তো এই যে বাস, এই বাসে করে যাবে। সো এখন বাসে 6টা, এখন বাসে 6টা। আমি কালকে রাত্রেই এখানে আসছিলাম, বাট রাত্রে তো বাস চলে না, এই জন্য আমি এখানে থাকতে হয়েছিল একটা জায়গাতে, একটা লজে ছিলাম। যারা বাসে করে যেতে চান তারা কীভাবে আসবেন, তারা হচ্ছে 3টার আগে, মানে বিকাল 3টার আগে আপনারা আসবেন, তাহলে আপনারা এখান থেকে বাস পেয়ে যাবেন। 3টার পরে কোনো বাস নেই। তো আপনারা যারা আসবেন তারা হচ্ছে স্টেশন থেকে অটো ভাড়া করে 40 টাকা নেবে। আপনারা এখানে যে সামনে দেখতে পাচ্ছেন, এই যে রোডের ওই পারে আপনারা নামাবে। হ্যাঁ, আমাকে মনে হয়, মানে আমি যেহেতু সকালে আসছি এখানে তারা বললো, টিকিট কাটার সময় বললো যে আমার পারমিট করা লাগবে। এখন কোথায় করব না করব দেখা যাক। এখানে তারা বলছে যে 10টার দিকে পারমিট করে, মানে স্পেশাল পারমিট যারা ফরেনার তাদের জন্য। সো দেখা যাক ওখানে কোথায় নামিয়ে দিবে, আমি ওখানে পারমিট করব, তারপর আমাকে যেতে দেবে। তো এখন আমি বাসে চড়বো, দেখা যাক কয়টার দিকে ছাড়বে আর কি বাস। যতই সামনে এগোচ্ছি প্রাকৃতিক দৃশ্য দেখে অনেক মুগ্ধ হচ্ছি, কারণ যে এখানে আপনার বোর হওয়ার কোনো চান্সই নেই। নতুন সিনারি আসছে, দেখছি, উপভোগ করছি, এনজয় করছি। জঙ্গলটা মানে বিশাল গাছ, আর গাছগুলো দেখতে দেখতে আপনার সময় পার হয়ে যাবে। জার্নির আপনার সময় আপনি টেরই পাবেন না, এরকম হচ্ছে সময়। এই সামনে পাহাড় দেখেন, গ্যাংটক যাওয়ার রাস্তা।
ট্রেনের লাইনও আছে, এটা আবার কোন জায়গা থেকে কোন জায়গায় যায় জন্য। নদীর নামটা দেখতে হবে আমাকে। সামনে দেখবেন একটা নদী, ঠিক আছে, আর নদীর পাশেই পাহাড়ের পাশে নদী। পাহাড় কি পাহাড়, গাছ দেখছেন কত বড় বড় গাছ। রাস্তাগুলো দেখতে অনেক লাগছে, ভালো লাগছে, পাহাড়ের রাস্তাগুলো পাহাড় ঘেঁষে যাচ্ছে, অনেক সুন্দর লাগছে। এবং এটা অনেক ডেঞ্জারাস, মানে সিঙ্গেল হওয়া যাতে ওভারটেক করা যায় না, ওভারটেক করলে আর কি ওই যে দেখতে পাচ্ছেন কিনা জানি না, পাহাড়ের উপরে মেঘ, মানে পাহাড়ের মাথাতে মেঘ, মানে মেঘ কত কাছে দেখছেন, আমরা কত উপরে আসছি, উপরে দেখেন মেঘ অনেক অনেক কাছে, মেঘ অনেক কাছে মেঘ। আমি জানি না আমার ক্যামেরা কতটুকু জাস্টিস করতে পারছে, বাট যদি আপনারা দেখে রাখেন তাহলে এই জিনিসটা মানে একটা অপরূপ জিনিস ওই উপরে। ওয়াও, গাড়ি থেমে আছে কারণ সামনে সামনে মনে হয় ল্যান্ডস্লাইড হয়েছে নাকি। তো আমরা এখন দাঁড়িয়ে আছি একটা গাছের নিচে এবং সকলে দাঁড়িয়ে আছে, অপেক্ষা করছে যে কখন রাস্তা ক্লিয়ার হবে। নিচে দেখেন উপরে মেঘ এবং নিচে নদীর শব্দ শোনা যাচ্ছে এখান থেকে ল্যাপলি কত উপরে দেখছেন, একটা বিষয়। অনেক বড় লম্বা লাইন, এখন এই লাইন ক্লিয়ার হতে কতক্ষণ সময় লাগবে জানি না, অনেক রোদ হচ্ছে। এনারা মনে হয় এখন রাস্তা ক্লিয়ার করবে, আমরা দাঁড়াই আমাদের গাড়ির কাছে, কারণ যে গাড়ি থেকে দূরে যাওয়া ভালো না। এটা হচ্ছে দেখছেন কত সরু একটা রাস্তা, যে দুইটা গাড়ি যাচ্ছে, এখানে রাস্তা ফাঁকা নাই। সকলে দাঁড়িয়ে আছে, আমরাও দাঁড়িয়ে আছি, কিছু করার নাই। সো আপনাদের সাথে দেখা হচ্ছে পরে, কারণ যে এখানে আমি ওয়েট করছি আপনাদেরকে দেখে লাভ নেই। সো দেখা হচ্ছে পরে। রাস্তার সমস্যা হওয়ার কারণে আমরা সেখানে অনেকক্ষণ ধরে দাঁড়িয়েছিলাম এবং দাঁড়িয়ে থাকতে থাকতে সেখানকার লোকালদের সাথে কথা এবং আড্ডা চলছিল। আজকের ব্লগটি অনেক বড় হয়ে যাচ্ছে, এজন্য আজকের ব্লগটি এখানেই শেষ করছি। নেক্সটে কি হবে দেখার জন্য সাথে থাকুন, নেক্সট ব্লগে আমাদের জার্নিটি কন্টিনিউ করব। টিল দেন সাবস্ক্রাইব টু মাই চ্যানেল।